দেখুন বন্ধুরা, মুরগি কি সুন্দর ডিম দিচ্ছে। আর এই সময়টা একটু ওদের কষ্ট হয়। তো এই ভিডিওটা কিন্তু আমার মেয়েই তুলেছিল, আমি জানতাম না। তো মেয়ে বললো, মা এই ভিডিওটা দাও, তো ওই জন্য দিলাম। ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের আমাদের মানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার আগের দিন থেকেই মানে বৃষ্টিটা হচ্ছে রাত থেকে। আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই। তো ভিজে ভিজে কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজকের আমাদের পুকুরে কত শাপলা ফুটেছে, প্রচুর শাপলা ফুটেছে। তো এই শাপলা একদিন তুলবো আমি। তো এখন একটু জল অনেকটা আছে, তো ওই জন্য ভয়ে নামছি না, আর জোঁক হয়েছে। তো নিশ্চয়ই নামে শাপলা তুলবো, দেখাবো আপনাদের। আর এখন প্রচুর ফুটে আছে, সকালবেলাটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা দেখুন, আজকের চলে এসেছি ফুল তুলবো। তো আজকের যে ফুলটার কাছে ফুল তুলতে এসেছি, এটা কি ফুল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ এই ফুল, আর অনেক ফুটেছে গাছে। এই দেখুন প্রচুর ফুটেছে। আর এগুলো কিন্তু আগে ফুটেছিল, এগুলো কিন্তু লাল হয়ে গেছে। আর এখন যেগুলো ফুটছে না, এই দেখুন এগুলো কিন্তু এখনই ফুটেছে। মানে এগুলো রাত্রে করে ফোটে, আর বিশেষ করে সাদা ফুল কিন্তু সব রাত্রে করেই ফোটে। আর ভীষণ গন্ধ বন্ধুরা। এই ফুলটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কি, ঠিক আছে? নিশ্চয়ই আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। তো অনেক ফুটেছে, আমি তুলবো। ওহ কি দারুণ গন্ধ, বাপরে বাপ, হেভি গন্ধ। তো দেখুন বন্ধুরা, আমাদের গ্রামে বর্ষা চাষের জন্য এই যে বীজতলা ফেলছে। আর আমরাও এখনও ফেলিনি, ফেলবো, একটু সময় লাগবে। তো এখানে আমাদের পাড়ারই লোক ফেলছে। আর এখন মাঠে কিন্তু সবে চষাও শুরু হয়েছে জমিতে। তো এই যে দেখুন ধানটা কিন্তু ফেলছে। আর এই 2 মুঠো ধান বা খাবার জন্য, 2 মুঠো ভাত খাওয়ার জন্য আমাদের কতই না কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয় কিন্তু এই জমিতে। আর আমরা এখনও ধান ফেলিনি, তো ফেলবো। আর এদিকে কিন্তু ওই যে দেখুন ট্রাক্টর চলছে, মাঠে একদিকে চষা হচ্ছে আর একদিকে ধান ফেলা হচ্ছে। পুরো এই মাঠটা কিন্তু সব চষা হবে, ধান চাষ হয়। দেখুন আমাদের মুরগি বিছানার উপরে ডিম পাড়ছে, কি সুন্দর গদি জায়গায় বসে ডিম পাড়ছে। দেখুন ওরাও চায় যে আরামসে বসে আমরা ডিম পাড়বো, বুঝলেন। এমনি জায়গায় যে একটা মানে খাঁচার মধ্যে দিয়েছি ডিম পাড়তে, সেখানে বসে না, অন্য একটা মুরগি বসে, ও এইখানে বসবে। তো সেই মুরগিটার কাছেও নিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম পেড়ে আর বসে আছে, কি সুন্দর। ও এখন মানে তা দেবে, তা দেওয়ার ভাব চলে এসছে। এই যে দেখুন আর কিরকম ডাকছে, দেখুন ও ডিম নিয়ে বসে আছে। ওর ডিম, ওর ভিতরে যে আমরা হাতটা দিচ্ছি ডিমটা বের করবো, কামড়াতে আসছে। ওই জন্য বলি থাক, তুই ডিম পাড়ছিস ডিম পাড়, আর আরামসে একটু বসে থাক ডিমের উপরে। একটু ডাক 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 ডাক, ওরে বাবা কামড়াতে আসছে। এই দেখুন পাড়া হয়ে গেছে, একটা এমনি দিয়েছিলাম আর একটা পেড়ে দিয়েছে। দেখছেন তো এই খাঁচার মধ্যে ও ডিম পেড়ে দিয়েছে, সে পালিয়েছে। 2টো মুরগি মানে ডিম দিচ্ছে, দেখছেন তো। আর এটা একদম কিন্তু দেশি ডিম। আর কতগুলো ডিম হয়েছে চলুন দেখাচ্ছি। বড় অনেক ডিম হয়েছে, মানে ডিমগুলো অনেক দিন ধরেই পেড়েছে। তো আমার আর মানে আমি তুলিনি ডিমগুলো, বলি থাক কতগুলো পাড়ে দেখি। আর নতুন মানে সবে মানে পাড়া শুরু, নতুন মুরগি ও মানে ডিম দিয়েছে, আর পুরো মানে দেশি মুরগি, বুঝতেই পারছেন। আর এই মুরগির মাংস বা ডিম অনেক কিন্তু টেস্ট। তো এখন দেখবো কতগুলো ডিম পেড়েছে। এই যে দেখুন কতগুলো দেশি মুরগির ডিম পেড়েছে, দেখতে পাচ্ছেন তো। ও সব ওর কোলের মধ্যে নিয়ে নিচ্ছে, ও মানে ডিমগুলো দেবে না আমাকে। তো আজকের ভাবছি দেশি মুরগির ডিম রান্না হবে। তো ডিমগুলো আমি তুলবো বলে একটা জায়গা নিয়ে এসেছি, চালনি। তো এখন মানে ডিম বসাবো না। তো ও ভাবছে যে আমি তা দিয়ে বাচ্চা তুলবো, কিন্তু এখন তো গরম বন্ধুরা, আর সবে এই বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না হলে ডিম বসানোই যাবে না। এই দেখুন একটা মনে হয় ফেটে গেছে নাকি, না না ফাটেনি। ও ডিমগুলো সব ওর কোলের মধ্যে রেখে দেবে। তো কতগুলো ডিম পেড়েছে দেখছেন তো। আর এগুলো কিন্তু দেশি ডিম, খুব টেস্ট। তো এখন আমি নিয়ে চলে যাব একদম সোজা রান্নাঘরে। পুরো আমি যে রান্না করব, বৃষ্টিতে পুরো সব কাদা হয়ে, আর এই যে উনানের দিকে দেখুন একদম সব ভিজে গেছে। তো জ্বালানগুলোও কিন্তু অনেকটাই ভিজে গেছে।
তো কিভাবে এবার রান্না করবো সেটাই ভাবছি। হয়তো অন্যজনের বাড়িতে গিয়ে রান্না করে আনতে হবে, কিছু করার নেই। আর এই মুহূর্তে গ্যাসও নেই আমাদের। এই দেখুন, আর ভালোই কিন্তু বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, অনেক কষ্ট করে রান্না করে এই নিয়ে আসছি বাড়িতে। এই দেখুন, দেশি মুরগির ডিমের ঝোল, এই একটা তরকারি ভাত করেছি অনেক কষ্টে। তো এখন দুপুরে খাই, আর তারপর রাতে দেখা যাবে আবার কি হয়। আর ওদিকে দেখুন বৃষ্টি পড়ছে। আর এই যে দেখুন ভিতরে কি কাদা দেখুন, আর এই কাদা মারি মারি আসি, দেখছেন তো রাস্তায় কি কাদা। তো বন্ধুরা দেখুন, আমি তো দুপুরবেলা রান্না করে নিয়ে এসে খাওয়া হলো লোকের বাড়ি থেকে। আর সারাদিন তো বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন। তো ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছেন, প্লিজ আমার ভিডিওর মধ্যে কেউ সাবস্ক্রাইব করছি বা বন্ধু করছি এগুলো একদম লিখবেন না। যা লিখবেন সব পোস্টে গিয়ে লিখবেন। তো যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থাকুন আর পেজটিকে ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর দেখুন বৃষ্টিতে এদিকে কিন্তু রান্নাঘরের চালা পড়ে গেছে।